আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দিদি ক্যালিফোর্নিয়ার একটা ডিজাইনিং হাউসে চাকরি পেয়েছে, ও সেখানেই যাচ্ছে। রুক্মিণী আমাদেরকে ছেড়ে চিরদিনের লেগে চলে যাচ্ছে। হে বাবা ভুবনেশ্বর, এবার আমার ডিভোর্সটা হবে প্রায়। না তুই আমার সাথে থাকতে চাস, না আমি তোর সঙ্গে থাকতে চাই। এটাই, এই পয়েন্টটাই বলছিলাম। কারণ অলরেডি অনেকটা ডিলে হয়ে গেছে। আমি এই ব্যাপারটা ঝুলিয়ে রাখতে চাই না। এই ব্যাপারটা যত তাড়াতাড়ি আমরা সর্ট করবো আমাদেরই মঙ্গল। কারণ আমাদের সম্পর্কটা দিন দিন তেতো হয়ে যাচ্ছে। আমারও মাথায় রয়েছে সেটা। আমি ওদিকে টাকাটা জোগাড় করবার চেষ্টা করছি, তুই ওদিকে লয়ারের সঙ্গে কথা বলতে থাক। আমিও আর এটা ফেলে রাখতে চাই না। ফাইন। সব ব্যাগগুলা গুছানো হয়ে গেছে, সবই কমপ্লিট। তাহলে এবার আসি গোপাল। আসি বললে যে ফেরার একটু ক্ষীণ আশা থেকেই যায় রুক্মিণী। তাই যেন হয়, সব জয় করে তুমি যেন আমার কাছে এই ভিটাটাতেই ফিরে আসো। এই আশা নিয়েই আমি আমার বাকি জীবনটা কাটাই দিব। চলো রুক্মিণী, মা কাকিরা কোনো ঘুম থেকে ওঠে নাই। ওরা ওঠার আগে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। ওদিকে রানু আর মালতী রাস্তাতে ওয়েট করছে। চলো। কি হলো রুক্মিণী? গোপাল, আপনি এমনটা না হলে হয়তো আর চাকরির জন্য আমার বিদেশে যাওয়াটাই হতো না। ভালোবাসা তো ধরে রাখতে লয় রুক্মিণী, ছেড়ে দিতে শেখায়। এটাই তো বারবার আমার বুকে বাজছে গোপাল। এত কেন ভালোবাসলেন আপনি? এত ভালো না বেশে যদি একটু ঘেন্না করতেন, তাহলে হয়তো আজ চলে যাওয়াটা আমার জন্য অনেক ইজি হতো, অপরাধ বোধটা কম হতো। ভালোবাসা মানে তো ভালোয় বাস করা রুক্মিণী। সে কি শুধু পাওয়ায় হয়, ছাড়াতেও যে সমানই। তুমি যেখানে থাকো, যার সাথে থাকো, আমার তোমার প্রতি ভালোবাসা এক বিন্দু কমবে না। এই একতরফা ভালোবাসার জ্বালাটা যে কি হয়, ভুবনেশ্বর করুন এই জ্বালা যেন কোনোদিন তোমাকে বুঝতে না হয়। কি হলো গোপাল, এবার আপনি দাঁড়িয়ে আছেন কেন? না না, কিছু নয়। আমি আগে আগে যাচ্ছি, তুমি এসো। কি হলো রুক্মিণী, দাঁড়ায় পড়লে যে? একবার ঘরটা দেখছিলাম, শেষবারের মতো। মায়া বাড়িও লাই রুক্মিণী। মায়া খুব খারাপ জিনিস। একবার জড়িয়ে পড়লে না, কষ্ট ছাড়া আর কিছুই পাবে না। মায়া তো একটু হবে গোপাল, মানুষ তো, কষ্ট হবে না। তবে একটা জিনিস ভেবে বড় অদ্ভুত লাগছে জানেন তো, ডেস্টিনি কি অদ্ভুত, তাই না? একদিন এই আপনাকেই বিয়ে করব না বলে দাদুর এগেনস্টে গিয়ে রায়ানের সঙ্গে বাড়ি ছেড়ে পালাচ্ছিলাম, আর আজকে দেখুন আপনি আমাকে বিদেশ যাওয়ার জন্য সাহায্য করছেন। ভারী অদ্ভুত লাগছে গোপাল। চলো রুক্মিণী, রায়ান ওদিকে দাঁড়িয়ে থাকবে, চলো।
বৌদি, একেবারে ঘরের সামনে কেন আসতে বলে লাই তোমার ভাইকে? না না, ওদিকে যাওয়া যাবে না, ওদিকে গেলে দেখে ফেললে যাওয়ার আগেই অশান্তি হয়ে যাবে। না কিন্তু রুক্মিণী, আমাদের এইখানে দাঁড়িয়ে থাকাটাও তো সেফ নয়, মানে কে কোথার থেকে আবার দেখে ফেলবে। তো তুমি একটু কাজ করো না, রায়ানকে একটু ফোন দিয়ে দেখো যে ও কত দূরে, মানে ও কত টাইম লাগবে আসতে। ঠিক বলেছেন, আমি রায়ানকে একটা ফোন করে দেখি ও কত দূর এলো। ওই তো রায়ান এসে গেছে। সবাই এখানে ব্যাগপত্র নিয়ে দাঁড়ায়, কি ব্যাপার? বোন তুই এলি, এতদিন পর তো গায়ের কথা মনে পড়লো। কতদিন পরে তোমাকে দেখলাম, কেমন আছো তুমি? সে আমি ভালোই আছি, তবে তোমরা এত সকাল সকাল ব্যাগপত্র নিয়ে এখানে কি করছো? কেন, রায়ান কিছু বলে নাই তোকে? আসলে দাদুর ভয়ে আমি রায়ানকে বলেছিলাম কাউকে কিছু না জানাতে। কেন, কি হয়েছে রুকু দিদি? দাদা, দিদি ক্যালিফোর্নিয়ার একটা ডিজাইনিং হাউসে চাকরি পেয়েছে, ও সেখানেই যাচ্ছে। ওখানেই যাচ্ছে মানে? এই ব্যাগ গোছায় রুকুদি চলে যাচ্ছে? আরে বোন, রুক্মিণী আমাদেরকে ছেড়ে, গোয়াল ছেড়ে চিরদিনের লেগে চলে যাচ্ছে। বাবা ভুবনেশ্বর,